আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ প্রবাস ও আমার সহযোদ্ধা ভাইয়েরা, আমি আজকে আপনাদের সাথে আমাদের অতীত হয়ে যাওয়া একটি ঘটনাকে আবার নতুন করে মনে করে দেব। হয়তো কেউ হাসির ছলে উড়িয়ে দিবেন, কিন্তু আসলে বিষয়টা ওইরকমই একটা জিনিস, যে জিনিসটা সারা পৃথিবীতে আবির্ভাব হয়েছিল, এটা এখন মিশে গেছে আমাদের মন থেকে এবং কি সারা পৃথিবী থেকে মিশে গেছে। যেটার আবির্ভাব হয়েছিল 2019 সালে এবং কি বাস্তবায়ন ঘটেছে 2020 সালে, 2020, 21 এটা ছিল। 22 সালে মোটামুটি আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে গেছে। সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হয়তোবা লেখাটা উল্টা, যেহেতু ক্যামেরা মিরর আছে। কোভিড-19, ওকে। এটা আসলে আমাদের অনেক স্মৃতি আছে কোভিড-19-এ। সেই ডাউন এরা 2 ভাই, লকডাউন, শাটডাউন, তারপরে 6 প্রকারের টিকা, মাডোনা, অনেক অনেক, আমার অনেকগুলি মনেও নাই, হয়তো আপনাদের অনেক মনে আছে। তো বিষয়টা হলো, দেখেন, এগুলি হলো আপনাদের যদি একটু দেখাই, উপরে দেখতে পাচ্ছেন সেলফ টেস্টিং। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেলফ টেস্টিং। এগুলি হলো কোভিড-19 টেস্টিং, যেটা আমাদের দেশে স্বল্পতা 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 এমন স্বল্পতা হয়েছিল, মানে এটা পাওয়াটাই দুষ্কর হয়ে যেত। প্রবাসীরা যখন করোনা টেস্ট করতে যাইতেন বিভিন্ন ক্লিনিকগুলা, আর শহরের ক্লিনিকগুলো তো দেখা গেছে কুমিল্লা শহরে এত বড় একটা শহরে মডার্ন আর সরকারি ইয়েতে 2 জায়গায় শুধু টেস্ট হতো করোনা। অথচ দেখেন এসব দেশে প্রতিটি ঘরে ঘরে, অভাব নাই, আরো আছে। আচ্ছা, এবং কি আমি যেটা জানতে পারছি, আমার বাসার উনি একজন ডাক্তার, আমার মালিক, তো ওনার মাধ্যমে জানতে পারছি প্রতিটি সুপার মার্কেটের সামনে এগুলি রেখে দেয়া হতো। কারণ ওনারা তো আমাদের মতো না, যা প্রয়োজন তাই আনবেন, বেশি আনবেন না। তো প্রতিটি সুপার মার্কেটের সামনেই থাকতো একটা লকারের মধ্যে, যার যখন ইচ্ছা শুধু কার্ডটা পাঞ্চ করতো আর একটা টেস্ট এনে নিজে নিজে টেস্ট করতো, কোনো পয়সা লাগতো না। তবে ওনারা বেশিও আনতেন না। আমরা হলো তো আগামী দিন টেস্ট করার জন্য একটা বেশি নিয়ে আসতাম না, ওনাদের যেদিন যেটা ইচ্ছে হয়েছে আনছেন ওইরকমই। তো আসলে ওই স্মৃতিটা অনেক কিছু মনে পড়ে। ওই স্মৃতির কারণে আমি আমার লাইফে সর্বোচ্চ 2 মাস 11 দিন ছুটি কাটাইছিলাম, এবং কি সেই কোয়ারেন্টাইন, মানে অনেক বিষয় অনেকে জানেন, অনেকে কমেন্টে বলবেন। তো আমি আজকে ওই জিনিসটাই শেয়ার করব, আসলে কিভাবে টেস্ট করতো প্রবাসীরা। একটা টেস্ট করার জন্য গেলে সরকারি হাসপাতালগুলি একদিন পরে রিপোর্ট দিত, আর বেসরকারিগুলি যেগুলি করতো ওইগুলি একদিনে দিত, কিন্তু অনেকে আনার জন্য 500-1000 পর্যন্ত টেলিফোনে নিয়েও নিত। অথচ এই টেস্টটা কিছুই না। আমি আপনাদেরকে আজকে ওই টেস্টে দেখাবো, কারণ আমিও করোনা টেস্ট করেছি বাংলাদেশে, কিন্তু আমি সজমিনে দেখি নাই। শুধু কানের নাকের মধ্যে একটা খোঁচা দিছে, ওইটুকুই শেষ। কিন্তু আসলে কি ওইটা কি, কত বড় মেশিনে টেস্ট করে বা কি করে, ওই জিনিসটা আমার দেখা হয় নাই। আসলে এটা কোনো মেশিনই না, এটা একটা কিট, টেস্ট কিট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল টেস্ট, যেটা সেলফ টেস্ট, এবং কি ডিটেকশন কিট, এটাই সব কিছু। এটার মধ্যে সব কিছু আছে। আমি আপনাদেরকে আনবক্সিং করছি আপনাদের সাথে, বললে আমি সবগুলো খুলে দেখাতে পারবো। এই যে এটা একটা আনবক্সিং, এখন আর একটা আনবক্সিং করতেছি। এই যে আনবক্সিং। আচ্ছা, আমি আলাদা করে রাখি। এখন এই কিটটা আসলে একদম সহজ একটা পন্থা। হ্যাঁ, একজন বিশেষজ্ঞ এটাকে নির্ধারণ করে উনি একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট উনি দিবেন,
সেই জিনিসটা রাতের 12টা বাজে 500 টাকা নিয়ে প্রবাসীদের কাছ থেকে, আমি সাক্ষী আছি, প্রবাসীদের কাছ থেকে 500 টাকা নিয়ে রাতের 12টার সময় ওকে তোমার রিপোর্ট মেসেজে পাঠাই দিলাম। ওই জিনিসটাই আমি বলতেছি। আসলে টেস্টটা কি, এটা সামান্য একটু মেডিসিন আছে এটার মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটু মেডিসিন। আর এটা হলো টেস্ট টিউব, সরি ওই বাটনটা, যেটা দিয়ে আমাদের নাকের মধ্যে বিশেষজ্ঞ, ওনারা অনেক বিশেষজ্ঞ ছিলেন তখন। আল্লাহু আকবার, আল্লাহ জাতিকে হেদায়েত করুক। আমাদের জাতি আল্লাহ যে কবে হেদায়েত করবে দেখেন। এটা দিয়ে নাকের মধ্যে খোঁচা দিবে। আমি এখন আমার ওই খোঁচা মনে করতে চাচ্ছি না। খোঁচা দেওয়ার পরে জাস্ট এখানে কিছুক্ষণ রেখে দিবে। এটার মধ্যে কিছুক্ষণ এই পানিটার সাথে মিক্স করে রেখে দিবে। মিক্স করে রেখে দেওয়ার পরে এই মিক্স করে রেখে দিবে। এই মিক্সটা একটা ট্রের মধ্যে থাকে, এখানে সবকিছু লেখা আছে। কিছুক্ষণ রেখে দিতে হয়। কিছুক্ষণ রেখে দিলে এই পানিটার মধ্যে এই জীবাণুটা মিক্স হবে। মিক্স হওয়ার পরে আমাদের নেক্সট স্টেপ হলো, এটা আমি এখন আপাতত, যেহেতু আমার এখানে ট্রে নাই, আমি আপাতত আমার বক্সের উপরে রাখলাম, আপনাদেরকে দেখাই রাখি। এই যে বক্সের উপরে রাখছি, এটা হলো সেই কিট। এখন আমি কিটটা আনবক্সিং করব। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই কিট দেখতে পাচ্ছেন। এই কিটের এইখানে জাস্ট এই যে ভিতরে যে পানিটা এখন আমি মিক্স করেছি, এই যে ভিতরে মিক্সিং পানিটা, আমি আপনাদের ক্যামেরা নিয়ে আসি। হ্যাঁ, মিক্সিং পানিটা এখন জাস্ট এইখানে শুধু একটু রাখলে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এটা রাখার পরে জাস্ট এইখানে রেজাল্টটা আসবে। যদি কারো কোভিড থেকে থাকে তাহলে এখানে লাল হয়ে যাবে এটা, বা একটা কালার হবে, যেটা বিশেষজ্ঞরা ভালো জানেন। আমি তো বিশেষজ্ঞ, যদিও আমার কোম্পানির মালিকের থেকে আমি নিছি জাস্ট ভিডিও করার জন্য। আমি আবার ওনার কাছে দিয়ে দেব, জানি না কত মূল্যবান সম্পদ ওনার জন্য এটা। এই যে দেখেন, পানির কিন্তু একটা কালার আসছে, বাট ওই যে রেজাল্টটা হওয়ার কথা ছিল সবটা লাল হয়ে যেত, ওই জিনিসটা এখানে হচ্ছে না, যেহেতু আমার এখানে কোনো জীবাণু নাই। এটা জাস্ট আমার এমনিতেই দিলাম। তো আসলে এই জিনিসটাই আমাদের সেই টেস্ট কিট, বাংলাদেশের টেস্ট কিট শর্ট, কত সংবাদ, কত শিরোনাম, কত প্রকারের আশ্বাস মানুষকে, না কোনো শর্ট নেই, লক্ষ লক্ষ টেস্ট কিট আছে, কোটি কোটি টেস্ট কিট আছে। তো যাক, এই জিনিসটা সবাইকে স্মরণ করালাম। আসলে এটি হলো এই রেজাল্ট হওয়ার জায়গা। তো এখানে আমি কোনো কিছুই দিই নাই, জাস্ট ফানি দিছি। ওই ফানিটাই টেস্ট করে সবাইকে দেখালাম। তো এটাই ছিল আজকে মনে করে দেওয়ার বিষয়। সবাইকে নতুন করে কোভিড-19 মনে করে দিলাম। আর আমাদের পরবর্তী প্রজন্ম যারা কোভিড-19 সম্বন্ধে তখন ধারণা ছিল না, তাদের জন্য এটি একটি ভিডিও থাকবে, সবাই স্মরণে থাকবে। ওকে, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।